সন্ধ্যা হলেই কিছু না কিছু খেতে ইচ্ছা করে। ইউটিউবে ঢুকেছি দেখি কি রেসিপি বানানো যায়। ইউটিউব ঘাঁটতে, ঘাঁটতে দেখলাম সহজ একটা রেসিপি খাজা বানানোর। ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো যায়। তাই ভাবলাম যেহেতু সবকিছু আছে ঘরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে আমি বানাবো খাজা। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি বানাই। আমিও ফার্স্ট টাইম বানাচ্ছি। আমি কিছু ময়দা নিয়েছি, তার মধ্যে আরকি একটু লবণ দিয়েছি। আর হালকা একটু তেল দিয়ে আরকি মিক্সড করে আরকি দেখতেছিলাম ওটার মধ্যে থাকে নাকি। ওটা তেল দেওয়ার পরে হালকা কুসুম গরম পানি দিয়ে আরকি এখন মাখিয়ে নিচ্ছিলাম আটাটা। একদম সুন্দরভাবে আরকি মাখিয়ে নেব। এই তো আমার মাখানো শেষ। আটাটা আরকি মেখে রেখে দিচ্ছিলাম কিছুক্ষণ। এদিকে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এই তো আমি আটাটা আরকি ২ ভাগ করে নিয়েছি। লম্বা, লম্বা শেপ করে আমি এখন গোল, গোল শেপ করব। এই তো একটা, একটা করে এরকম করে আরকি গোল, গোল লিচি কেটে নেব। আর আমি হাতের সাহায্যেই সবকিছু করতেছি। অনেকে দেখি চাকু দিয়ে করে। আমার হাতই এক্সপার্ট। প্রত্যেকদিন রুটি বানানোর জন্য আরকি আটার গোলটা আমি এখন ভালোই করতে পারি। এই তো আমার সবগুলো আরকি লেচি কাটা শেষ। আমি এখন আরকি বেলুন আর ফিরের সাহায্যে রুটিটা বেলে নেব। দাঁড়িয়ে, দাঁড়িয়ে আমি রুটিটা বেলতে পারতেছিলাম না, অনেকটা কষ্ট হচ্ছিল। জানি না আমি কেন যেন দাঁড়িয়ে, দাঁড়িয়ে রুটি বেলতে পারি না। প্রত্যেকদিন বসে, বসে রুটি বানাই তো এইজন্য একটা আনইজি লাগতেছিল রুটি বেলতে। আমি বসে, বসে পরবর্তীতে সবগুলা রুটি আরকি বানিয়ে নিয়েছি। দাঁড়িয়ে, দাঁড়িয়ে পারতেছিলাম না বলে। এই তো সবগুলা রুটি আমার বানানো শেষ। আমি এখন একটা, একটা করে আরকি আমি রুটির উপরে তেল মাখিয়ে আরেকটার উপরে আরেকটা আরকি এভাবে দিয়ে দিব সবগুলা রুটি। এই তো তেল মাখিয়ে, মাখিয়ে আমি একটা, একটা করে সবগুলার উপরে আরকি মাখিয়ে, মাখিয়ে রেখে দিচ্ছিলাম। আমার সবগুলা রুটিতে এখন তেল মাখা শেষ। আমি এখন রুটিগুলা একদম আরকি লম্বা একদম একটা গোল, গোল করে শেপ করে নেব। এই তো আমার গোল শেপ করাও শেষ। এখন আমি আরকি চাকু লাগবে। চাকুটা আগেই নিয়ে এসে বসছিলাম। কারণ চাকু ছাড়া এখন আর কাটা যাবে না হাত দিয়ে। হাতটা যতই এক্সপার্ট হোক না কেন। এই তো আমি এখন আরকি পিস, পিস করে সবগুলা আরকি কেটে নিচ্ছিলাম। আর আমার ছেলেটা পাশেই দাঁড়িয়েছিল। আজকে তারা ২ ভাই বোন বেশি একটা বিরক্ত করে না। আমার লিচি কাটা সবগুলা শেষ। এখন আমি বেলনের সাহায্যে হালকা করে আরকি একটু বেলে নিচ্ছিলাম। যাতে আরকি সবগুলা উপর থেকে খুলে না যায় রুটি। একটা, একটা করে সবগুলো আমার আরকি বেলন দিয়ে বেলা শেষ। আমি এখন আরকি ভাজার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আর আমার ছেলে মেয়ে ২ টাকে আজকে খেলনা নামিয়ে দিয়েছি যে তোমরা এখানে বসে, বসে খেলা করো। ২ ভাই বোনকে খেলনা নামিয়ে দিয়ে বলছি যে ২ ভাই বোন এখানে আসবে না আগুনের কাছে। এই তো আমি এখন ভাজার জন্য আরকি তেলটা গরম করতে দিয়েছি। হালকা গরম হতে আমি আরকি ইগুলা দিয়ে দিচ্ছিলাম খাজাগুলা। এখন হালকা আছে আরকি ভেজে নেব উল্টাপাল্টা করে। বেশি একটা জাল দিলে কি হবে, উল্টাপাল্টা করতে, করতে ভিতরে সিদ্ধ হবে না, উপরে লাল হয়ে যাবে। এইজন্য আমি নিম আছে আরকি খাজাগুলো আরকি ভেজে নিচ্ছিলাম। ২ ভাই বোন এখানে দেখুন কি সুন্দর করে খেলা করতেছে। আর আমি ভাজতে দিয়ে আমি বাইরে একটু গিয়েছিলাম কাজ করতে। এই তো এখান থেকে এসে আবার উল্টাপাল্টা করে দিলাম। এই তো এভাবে আমি সবগুলা খাজা আমি উল্টাপাল্টা করে নিম তেলে একদম লাল, লাল করে ভেজে নিচ্ছিলাম। এই তো আমার ৪ টা ভাজা শেষ। আমি কড়াইয়ের মধ্যে আরকি ভাজতেছিলাম। ছোট কড়াই এইজন্য ৪ টা, ৪ টা করে আরকি দিচ্ছিলাম। আগে ৪ টা ভাজা শেষ, পরে ৪ টা দিয়ে দিয়েছি। আর এদিকে ২ ভাই বোন এত সুন্দর করে খেলা করছে, তার মধ্যে আবার মারামারি শুরু করে দিয়েছে। ২ ভাই বোনের মারামারি সমাধান করে দিলাম আবার। এদিকে সবকিছুই করতে হয়, মেয়ে বলে কথা। রান্না করতে হয়, সংসার সামলাতে হয়, বাচ্চা-কাচ্চা সবকিছুই সামলাতে হয় সব মিলে। সে আবার নালিশ করতেছিল আমার কাছে যে ফারিস্তা আমাকে মারছে। সবগুলা খাজা ভাজা শেষ। এখন আমি আরকি চিনির শিরাটা বানিয়ে নেব। এইজন্য পানি আর চিনি একসাথে দিয়ে আমি আরকি জাল করে নিচ্ছিলাম। এই তো আমার খাজা সবগুলা ভাজা একদম সুন্দর করে ভেজে নিয়েছি। অল্প কয়টা বানাচ্ছিলাম। এই কটা বানাতে গিয়ে আমার অবস্থা খারাপ। বাচ্চা-কাচ্চা নিয়ে ফার্স্ট টাইম বানাচ্ছি তো। আসল কথা বাচ্চা-কাচ্চা নিয়ে সবগুলা কাজ করতে গেলে একার পক্ষে অনেক কষ্ট হয়ে যায়। কেউ যদি একটু হেল্প করে তাহলে এতটা কষ্ট হয় না। কিছু খেতে ইচ্ছা করলে সবকিছু নিজের হাতে বানিয়ে খেতে হয়। অন্যের কিছু খেতে গেলে কত কথা শুনতে হয়। এইজন্য যা খেতে ইচ্ছা করে এখন নিজের হাতেই বানিয়ে খাই। এদিকে ২ ভাই বোনকে নিয়ে এই তো আমার খাজাগুলা বানানো শেষ। চিনি শিরা থেকে আমি উঠিয়ে নিয়েছি। দেখেন অনেকটাই সুন্দর হয়েছে। ফার্স্ট টাইম বানিয়েছি মাশাআল্লাহ। তারপরেও খেতে ভালো লেগেছে। আমি তো ভাবছি যে বেশি একটা ভালো হবে না। বানাতে যাচ্ছি আসলে কি পারবো কিনা। কিন্তু মাশাআল্লাহ ভালোই হয়েছে। এদিকে আমার রান্না না শেষ হতে, হতে আমার ছেলে মেয়ে ২ টা খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। তো ফার্স্ট টাইম তাদেরকেই দিয়েছি। ২ ভাই বোন খেয়ে বলতেছে অনেক টেস্টি হয়েছে। এই তো ভিডিওটা আর বড় করব না, এই পর্যন্ত কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।